যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানগুলো বিশ্বজুড়ে স্বীকৃত তাদের আধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক ডিজাইন এবং শক্তিশালী অস্ত্রসজ্জার কারণে। বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক যন্ত্রপাতি অর্জন অনেক দেশের কাছেই সম্মান ও নিরাপত্তার প্রতীক। কিন্তু এসব যুদ্ধবিমান কেনার পেছনে যে রাজনৈতিক ও কূটনৈতিক শর্ত লুকিয়ে থাকে তা অনেক সময়ই অজানা থেকে যায়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কিনলে কেবল একটি বিমানই কেনা হয় না, সাথে আসে একগুচ্ছ চুক্তি, নিয়মকানুন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর এসব শর্ত এতটাই কঠোর ও সীমাবদ্ধতাপূর্ণ যে তা প্রায়ই যুদ্ধবিমান ক্রেতা দেশের স্বাধীন সামরিক সিদ্ধান্ত গ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রথম ধাপে থাকে এন্ড ইউজার এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে বিমানটি কোথায়, কিভাবে, কাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে তা নির্ধারণ করে দেয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিমানটি কাগজে কলমে ক্রেতা দেশের সম্পত্তি হলেও তার ব্যবহার অনেকাংশে নির্ভর করে ওয়াশিংটনের অনুমতির ওপর। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তান তাদের F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে চাইলেও EUA শর্তের কারণে তা সম্ভব হয়নি। এরপর আসে ITAR বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস। এটি একটি জটিল নিয়ন্ত্রক কাঠামো যা মার্কিন যুদ্ধবিমান এবং তাদের যন্ত্রাংশ, সফটওয়্যার, এমনকি কোর্ট পর্যায়েও নজরদারি নিশ্চিত করে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর কারণে কোনো দেশ চাইলেও নিজস্বভাবে বিমান আপগ্রেড বা মেরামত করতে পারে না যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া। এমনকি যুক্তরাজ্যের মতো মিত্র দেশও এই নিয়মের বাইরে নয়। ২০১০ সালে BAE সিস্টেমসকে $৪০০ মিলিয়ন জরিমানা গুনতে হয়েছিল ITAR লঙ্ঘনের দায়ে। ইতিহাসে দেখা গেছে যেসব দেশ আমেরিকার বিরাগভাজন হয়েছে তাদের জন্য যুদ্ধবিমানগুলো অচল হয়ে পড়েছে। ১৯৭০-এর দশকে ইরান প্রায় ৮০টি F-14 টমক্যাট যুদ্ধবিমান কিনেছিল, কিন্তু ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ সব যন্ত্রাংশ ও সফটওয়্যার সরবরাহ বন্ধ করে দেয়। একই পরিণতি হয় ভেনেজুয়েলার, যারা ১৯৮০-এর দশকে F-16 কিনলেও হুগো চ্যাভেজের আমেরিকা বিরোধী অবস্থানের পর যুক্তরাষ্ট্র তাদের জন্য সকল প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দেয়। ইন্দোনেশিয়াও এই শর্তযুক্ত স্বাধীনতার শিকার হয়েছে। পূর্ব তিমুরে গণহত্যার অভিযোগে ১৯৯৯ সালে তাদের ওপর আমেরিকা সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে তাদের কেনা F-5 যুদ্ধবিমান কার্যত অচল হয়ে পড়ে। চুক্তির ছোট হরফে লেখা থাকে এমন বিমান অন্য কোনো দেশে হস্তান্তরও করা যাবে না। এক্ষেত্রেও দরকার যুক্তরাষ্ট্রের অনুমতি। এই বাস্তবতা অনেক দেশকে বাধ্য করেছে বিকল্প ভাবতে। ফ্রান্সের রাফাল, সুইডেনের গ্রিপেন, রাশিয়ার SEU-35 বা চীনের J-20 এর মতো বিমান তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা পাওয়ার আশ্বাস থাকায়। তবে প্রত্যেকটির পেছনেই রয়েছে আলাদা জটিলতা ও রাজনৈতিক সমীকরণ। তুরস্ক এমন একটি উদাহরণ যারা নিজেদের প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে স্থানীয়ভাবে যুদ্ধবিমান তৈরি করছে, কারণ বুঝে গেছে যুদ্ধবিমান মানেই কেবল প্রযুক্তি নয়, এটি একটি রাজনৈতিক বন্ধন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান কেনা মানে শুধু আকাশপথে যুদ্ধের সক্ষমতা অর্জন নয়, বরং রাজনৈতিক আনুগত্যে নিজেকে বেঁধে ফেলা। আর এটাই হলো বাস্তবতা। মার্কিন যুদ্ধবিমানের সাথে আসে কিছু অদৃশ্য ডানা, যেগুলো প্রয়োজনে বিমানকে আকাশে নয় মাটিতে আটকে রাখে। তাই যুদ্ধবিমান কেনার আগে বুঝে নিতে হবে আপনি কি শুধু বিমান কিনছেন, নাকি চুক্তির ফাঁকে আপনার স্বাধীনতা বন্ধক রাখছেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।